হাই গাইজ, আশা করি থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধামে যেতে চলেছি এবং আপনাদেরকে দেখাবো যে কত সহজে এবং কত অল্প খরচে চাকলা থেকে ঘুরে আসা যায়। চলুন দেখে আসা যাক। যেহেতু আমরা চাকদা থেকে যাচ্ছি, সেই জন্য আমরা চাকদা থেকে NH-34 আর এখনকার NH-12 হয়ে আবালসিদ্দির মোড় থেকে বাঁদিকে যাব। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ দীপ্তান লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। প্রথমে মন্দিরের মধ্যে অথবা মন্দিরের পাশে গাড়িটা পার্কিং করে নিতে হবে। তারপর ঢুকেই দান বিভাগ রয়েছে এখানে, যেখানে আপনারা মন্দিরকে ডোনেশন করতে পারবেন। এই রাস্তাটা হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার পথ। আর পুজো দিতে যেতে হলে আপনাকে এই বাঁদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম পুজোর লাইনে। এই স্টিলের যে রাস্তাটা দেখছেন, স্টিল দিয়ে ঘেরা, এইটা পুরোটাই লাইন থাকে অন্যান্য দিন। এখানে সব ভক্তরা বসে আছে। দান বিভাগ, এখানেও আপনি ডোনেশন করতে পারবেন মন্দিরকে। আমরা 100 টাকা দিয়ে একটা টোকেন কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবার গলায় একটা আই কার্ডের মতন ঝুলছে। এটা 100 টাকা করে জমা দিয়ে কাটতে হয়। যদিও ভেতরে ছবি তোলার নিয়ম নেই, তাও লুকিয়ে তুলেছিলাম। এখানে চরণামৃত দেয়, আপনারা নিজেকেই নিয়ে নিতে হবে। তারপরে পেছন দিকে আছে একটা ছোট্ট বাবা ভোলানাথের মন্দির, সেখানে আমরা একটু প্রণাম করে পুজো দিয়ে তারপরে বেরিয়ে আসলাম। এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানোর একটা নির্দিষ্ট আলাদা জায়গা করা আছে। এটা একটা খুব সেন্সিটিভ জিনিস, কারণ যখন তখন আগুন লেগে যেতে পারে। এটা খুব সাবধানে করবেন, নির্দিষ্ট জায়গাতেই ধূপ আর মোমবাতিটা দেবেন। এটা হচ্ছে মন্দিরের ভিউটা। আর এই বাঁদিকে যে সিঁড়ি দিয়ে লোকে ওপরে উঠে যাচ্ছে দেখছেন, এখানে হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা, যেখানে আপনি গিয়ে ঠান্ডায় রেস্ট নিতে পারবেন। এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে যেতে হবে বিশ্রাম নেওয়ার জন্য। ডান দিকে এই মাঠ, খুব সুন্দর মাঠটা। তারপরে আমরা সোজা চলে যাব মন্দিরের পেছন দিকে, যেখানে একটা ছোট্ট মেলা মতন হয়, যেখানে আপনি ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং ডাব, কিছু ফলের দোকান পাবেন। এবং পুজো দেওয়ার যত সামগ্রী, ডালা, ফুলের মালা থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এখান থেকেও কিনে নিতে পারবেন। যদিও সামনেও দোকান আছে, কিন্তু আপনারা মনে করলে মন্দিরের ভেতরে ঢুকে পেছনে এই মার্কেটটা থেকেও সব কিছু কিনতে পারবেন। এই মার্কেটটাতে ফুলের মালা পাওয়া যায়, পুজো দেওয়ার ডালা পাওয়া যায় এবং বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং ঘরে ঠাকুরের আসনে সাজিয়ে রাখার মতন প্রচুর ঠাকুর দেবতার ছবি, মূর্তি এখানে পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুর দেবতার বিভিন্ন পড়ার বই, এছাড়া বাঁশ দিয়ে ও কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। ভিডিওটা এখানে শেষ করছি। শেষে একটা রাধাকৃষ্ণের সুন্দর মন্দির আপনাদেরকে দর্শন করিয়ে ভিডিও এখানেই শেষ করলাম। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।